জিএসটি 2.0 ভারতের বর্তমান পরিদৃশ্য বদল করে দিয়েছে। কেন্দ্রে থাকা ভারতীয় জনতা পার্টির সরকার মোটামুটি সব সিদ্ধান্তই নিয়েছে জিএসটি কাউন্সিলের দ্বারা, যেই সিদ্ধান্তগুলোর প্রতীক্ষায় দেশ ছিল। সেই সিদ্ধান্তগুলোর দাবি জনসাধারণ করছিল, সেই সবই সিদ্ধান্ত যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সরকার নিয়েছে। দুধ, দই, মাখন, খাতা পেন্সিল, জীবন বীমা, মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ইত্যাদিতে জিএসটি হারের বদল করে কেন্দ্র সরকার রীতিমতো মাস্টার স্ট্রোক দিয়েছে বলে দাবি করছে বিশেষজ্ঞ মহল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন বলেছেন, জিএসটি কাউন্সিল 4টি স্ল্যাব মানে 5, 12, 18 এবং 28 সরিয়ে 2টি স্ল্যাব 5 এবং 18 অনুমোদন করেছে, যেখানে সিগারেট, তামাক ও অ্যালকোহলের মতো বেশ কয়েকটি ক্ষতিকারক পণ্যের ওপর 40% কর আরোপের প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আরো সস্তা হবে এবং অর্থনীতি আরো চাঙ্গাও হবে। দর্শক বন্ধুরা, দুধ, কফি, কনডেন্স মিল্ক, বিস্কুট, মাখন, সিরিয়াল, কর্নফ্লেক্স, 20 লিটার বোতলজাত পানীয় জল, শুকনো ফল, ফলের পাল্প বা ফলের রস, ঘি, আইসক্রিম ইত্যাদি খাবারের দাম কমছে। এর সাথে ফেস ক্রিম, চুলের তেল, শ্যাম্পু, শেভিং ক্রিম, ট্যালকাম পাউডার, টুথব্রাশ ও টয়লেট সাবান বারের দাম কমতে পারে। এয়ার কন্ডিশনার, ডিশ ওয়াশার, টেলিভিশন ও ওয়াশিং মেশিনের দাম কমবে। সাধারণ মানুষের জন্য ওষুধের দামও কমছে। ডায়াগনস্টিক কিট, গ্লুকোমিটারের মতো চিকিৎসা সরঞ্জামের ওপর 5% জিএসটি করা হয়েছে, তাই জন্য এর দামও কমতে পারে। সিমেন্টের জিএসটি 28% থেকে 18% করা হয়েছে, যার ফলে বাড়ির দাম কমবে বলে আশা করা হচ্ছে। এর ফলে রিয়েল এস্টেট খাতের উন্নতি হবে। দর্শক বন্ধুরা, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার জিএসটি 2.0 মাধ্যমে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে, ওষুধে 0% জিএসটি করে দিয়েছে। সেই তালিকায় রয়েছে আগে থেকে প্যাক করা এবং লেবেলযুক্ত পনির, ইউএসটি দুধ, পিৎজার রুটি, খাকরা, চাপাটি, পরোটা, কুলচা এবং রুটির মতো সাধারণ খাদ্যপণ্য। এছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্য এবং জীবন বীমার প্রিমিয়াম, 33টি জীবন রক্ষাকারী ওষুধ এবং মেডিকেল গ্রেড অক্সিজেনে করমুক্ত করা হয়েছে। শার্পনার, ক্রেজন, নোটবুক, পেন্সিল এবং ইরেজারের মতো স্টেশনারি জিনিসপত্র এখন 0% জিএসটি বিভাগে অন্তর্ভুক্ত।